প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত, বিশেষ করে গত সরকার পর্যন্ত, বাংলাদেশে মোটা দাগে ৩টি দল পালাক্রমে ক্ষমতায় ছিল এবং এই ৩টি দলই বাংলাদেশে ক্ষমতার রাজনীতি করে এবং রাজনীতি থেকে টাকা উপার্জনের চেষ্টা করে। তাই তারা যখনই ক্ষমতায় গেছে তখনই ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করেছে। এই কাজটি সবচেয়ে বেশি করেছে আওয়ামী লীগ। বাংলাদেশে অন্য একটি ধারা রাজনীতি আছে, সেটি হচ্ছে ধর্মীয় রাজনীতি, বিশেষ করে ইসলামিক রাজনীতি। অন্য যে রাজনীতিগুলো আছে, বামপন্থী এবং ছোট যে রাজনৈতিক দলগুলো, সেগুলো বাংলাদেশে খুব বেশি আশা জাগাতে পারেননি। বাংলাদেশে একটি উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আছে যারা এই ক্ষমতার রাজনীতি অথবা ধর্মীয় রাজনীতি, বামপন্থী রাজনীতি এগুলো পছন্দ করেন না। এই অবস্থায় বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দলের চাহিদা অবশ্যই আছে। যে কোনো রাজনৈতিক দল গঠিত হয় কোনো একটা আইডিওলজিকে ভিত্তি করে অথবা কোনো একটি বড় রাজনৈতিক প্রেক্ষাপটকে ভিত্তি করে। জুলাই এবং আগস্ট মাসের এই গণঅভ্যুত্থান বা বিপ্লব বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই একটি বড় রাজনৈতিক ঘটনা। ফলে এরপরে একটি রাজনৈতিক দল গঠিত হতে পারে, এটি অনেকেই প্রত্যাশা করেন। এই জুলাই এবং আগস্টের যে বিপ্লব অথবা গণঅভ্যুত্থান, এটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিলেও এখানে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী অথবা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি। এর বাইরে সাধারণ জনগণ এবং বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। বিশেষ করে বিএনপি এবং জামায়াতের একটি উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এই আন্দোলনে সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এছাড়া বিএনপি গত 15 বছর ধরে আওয়ামী সরকারের বিরুদ্ধে যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে, এই আন্দোলন সংগ্রাম এই জুলাই এবং আগস্ট মাসে গণঅভ্যুত্থান তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। বিশেষ করে 2011 সালে যখন সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিলটি বাতিল করে দেওয়া হয়, এরপর থেকে বিএনপির এই দীর্ঘ আন্দোলন এই সরকারের বিরুদ্ধে জনমত গঠনের ক্ষেত্রে বেশ ভূমিকা রেখেছে। তাই আন্দোলনকে শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন বলা উচিত হবে না, এখানে সাধারণ জনগণ এবং বিরোধী দলের ব্যাপক অংশগ্রহণ এবং সমর্থন ছিল। এর ফলে যে সরকারটি গঠিত হয়েছে, এই সরকারকেও শুধুমাত্র শিক্ষার্থীদের সরকার অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থকদের সরকার বলা ঠিক হবে না। এটি বাংলাদেশের আপামর জনসাধারণের সরকার। জনসাধারণ এদেরকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে। এখন আসি রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে। বাংলাদেশে ক্ষমতায় থেকে বিভিন্ন সময় রাজনৈতিক দল গঠন হওয়ার ঘটনা বিরল নয়। ক্ষমতা থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হুসাইন মোহাম্মদ এরশাদ দল গঠন করেছিলেন। এখনো ডক্টর ইউনূস চাইলে এই সরকারের থেকে বা ক্ষমতা থেকে একটি রাজনৈতিক দল গঠন করতে পারেন, কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ বা জিয়াউর রহমান সময়ের প্রেক্ষাপট এবং এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেই ক্ষমতায় থেকে সরকারের থেকে একটি রাজনৈতিক দল গঠন করতে পারেন, কিন্তু এর ফলে তার প্রতি যে সাধারণ মানুষের নিরঙ্কুশ সমর্থন ছিল, বিরোধী দলের যে নিরঙ্কুশ সমর্থন ছিল, সেই সমর্থনটি ধীরে ধীরে কমে শূন্যের কোঠায় চলে আসবে। এমনকি তার সরকারে কেউ যদি দল গঠনের কথা বলে বা দল নিয়ে কথা বলেন, তখন এই সরকারের নিরপেক্ষতা নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে। বিশেষ করে আমি ওই দুইজন উপদেষ্টার কথা বলছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন এবং এরপরে উপদেষ্টা হয়েছেন। বিভিন্ন সময় পত্রপত্রিকায় তাদের মন্তব্য শোনা যায় দল গঠন নিয়ে। এইগুলো শুধুমাত্র তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে না, পুরো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে। ইতিমধ্যে এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, যে কেউই রাজনৈতিক দল গঠন করতে পারেন। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখান থেকে এসে সাধারণ জনগণও রাজনৈতিক দল গঠন করতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাজনৈতিক দল গঠন করতে চাইলে যে দুইজন উপদেষ্টা এখন দায়িত্বে আছেন, তাদেরকে রেখে রাজনৈতিক দল গঠন করা উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারা দেশব্যাপী ঘুরে বেড়াচ্ছেন। স্বাভাবিকভাবে অনেকেই চিন্তা করতেছেন যে তারা একটা রাজনৈতিক দল গঠন করবেন এবং ইতিমধ্যে
একটি দল অথবা সংগঠন গঠিত হয়েছে, তাদের থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক দল না। অনেকেই ধারণা করেন এই সংগঠনটি হয়তো ধীরে ধীরে রাজনৈতিক দলে রূপান্তরিত হবে। এই রাজনৈতিক দল গঠন অথবা জনসমর্থন আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র সেই সকল সমন্বয়কদের অংশগ্রহণ করা উচিত যারা এই সরকারের বা উপদেষ্টার বাইরে আছেন। এই উপদেষ্টাদের উচিত হবে না রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে অংশগ্রহণ করে অথবা এতে যুক্ত হয়ে এমনকি রাজনৈতিক দল গঠন নিয়ে মন্তব্য করে